স্বপ্ন যেখানে ডাকে, গল্প যেখানে শুরু হয়, চলো ঘুরে আসি পৃথিবীর নতুন কোণে আমার সাথে। গো ফার উইথ নাজমুল। আসসালামু আলাইকুম। এটা একটা ডুপ্লেক্স বাড়ির মতো। আমরা থাকব নিচতলাতে আর বাড়ির মালিক থাকেন দোতলায়। খুবই শান্ত আর নিরিবিলি একটা পরিবেশ। মাশাল্লাহ, জায়গাটা তো অনেক সুন্দর আর গোছানো। বাইরে থেকে যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি ভালো লাগছে। আমার বন্ধু ইয়াসিন এয়ারবিএনবিতে একটা দারুণ বাসা ঠিক করে দিয়েছিল আমাদের জন্য। এই এয়ারবিএনবি বাসার ভাড়া ছিল দিনে মাত্র 100 পাউন্ড। লন্ডনের মতো শহরে এটা কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি। এখানে ছিল একটা সুন্দর কিচেন, রান্না করার জন্য প্রয়োজনীয় সবকিছুই আছে। চুলা, ওভেন, ফ্রিজ থেকে শুরু করে হাঁড়িপাতিল পর্যন্ত। বাসায় ছিল 2টা বেডরুম, প্রতিটা রুমেই ছিল 2টা করে সিঙ্গেল বেড, মানে মোট 4 জন অনায়াসে থাকতে পারে। এছাড়াও ছিল একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। দেখুন কি অসাধারণ একটা পেছনের আঙিনা। লন্ডনের মতো একটা ব্যস্ত শহরে নিজের বাসার সাথে এমন একটা সবুজ খোলা জায়গা পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। তাহসিন আর তাহমিদ তো এই জায়গাটা পেয়ে মহা খুশি। ওদের এই দৌড়াদৌড়ি আর নির্মল আনন্দ দেখে আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেছে। মনে হচ্ছে যেন নিজের দেশের বাড়িতেই আছি। এত সুন্দর একটা লোকেশন পেয়ে আমরা ভাবলাম কিছু স্মৃতি ধরে না রাখলে কি হয়, তাই ছোট্ট একটা ফটোশুটও করে ফেললাম। এই মুহূর্তগুলো, এই ছবিগুলো সারা জীবন আমাদের সাথে থেকে যাবে। এই ছিল লন্ডনে আমাদের এয়ারবিএনবির ছোট্ট বাসা। জায়গাটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আবারও ধন্যবাদ বন্ধু ইয়াসিনকে এত সুন্দর আর আরামদায়ক একটা জায়গা আমাদের জন্য খুঁজে দেওয়ার জন্য। পরিবার নিয়ে যারা আসছেন তাদের জন্য এরকম একটা বাসা হতে পারে সেরা অপশন। নিরিবিলি, শাস্তরি আর হোমের মতো কমফর্ট। আপনাদের কেমন লাগলো আমাদের এই অস্থায়ী ঠিকানা? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর গো ফার উইথ নাজমুলের সাথে বহুদূরে যেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্পের সাথে। ততদিন ভালো থাকবেন।